G3 রুই মাছ অর্থাৎ থার্ড জেনারেশনের রুই মাছ। এই রুই মাছতে ওয়ার্ল্ড কাজকর্ম করছেন, যার কারণে এই যে G3 আসছে, G3 এর আগে G1 আসছে, G2 আসছে, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং এখন বর্তমানে থার্ড জেনারেশনের রুই মাছ দেখতে পাচ্ছি। এই G3 রুই মাছটা কেন চাষ করব, বা G3 রুই মাছ না চাষ করে আমরা অন্য কোনো রুই মাছ চাষ করতে পারি কিনা? যেমন নদীর রুই মাছ আছে, পাশাপাশি আমরা বিভিন্ন হ্যাচারিতে পাইতেছি, সেই রুই মাছগুলো চাষ করলে কোনো সমস্যা আছে কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আর যদি G3 রুই মাছ চাষ করে সেই ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করি। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন G3 রুই মাছ কেন চাষ করা হয় সচরাচর? এই মাছটার গ্রোথ ভালো হয়। গ্রোথ আমাদের সাধারণ যে রুই মাছ আছে তার তুলনায় বলা হইতেছে যে 39% বা 40% বেশি গ্রোথ আসবে। অর্থাৎ সাধারণ রুই মাছের তুলনায় এদের জাত উন্নয়ন করা হয়েছে বা এদেরকে একটু ইমপ্রুভ করা হয়েছে, এই জন্য অনেক সময় হাইব্রিড রুইও বলা হয়ে থাকে। সো এই রুই মাছটা চাষ করা যাচ্ছে কেন? গ্রোথের জন্য, অর্থাৎ গ্রোথ বেশি আসবে। একই সমান খাবার খাবে কিন্তু গ্রোথ বেশি আসবে G3 রুই হলে। এই যে G3 রুই মাছ চাষ করবেন, এই G3 রুই মাছ চাষ করার পিছনে খাদ্যের একটা ভূমিকা আছে। অর্থাৎ যেই খাবারটা এরা খাইতেছে সেই খাবারটা সঠিকভাবে কাজে আসতেছে। এই কারণে অনেকে G3 রুই মাছ চাষ করার কথা বলেন এবং অনেকে G3 রুই মাছের পোনা খুঁজতেছেন বা পোনা খুঁজে নিতেছেন, দিন শেষে দেখা যাচ্ছে ভালো মানে পোনা পান নাই, এরকম অনেক ঘটনা ঘটে থাকে। অর্থাৎ আপনি পোনা সংগ্রহ করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি দামি পোনা কিনছেন কিন্তু আপনি প্রতারণা করে গেছেন, আপনার G3 রুই মাছের পোনা পান নাই, আপনি নর্মাল রুই মাছের পোনা পাইছেন, এরকমও কিন্তু অনেক সময় ঘটে থাকে। সো এই জন্য বলবো যে G3 রুই মাছের পোনা যখন সংগ্রহ করবেন সেক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে হবে। অর্থাৎ আপনি দামি পোনা সংগ্রহ করবেন, এই পোনাটার দাম একটু বেশি থাকে। তো পোনা যখন সংগ্রহ করবেন এই ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পোনা সংগ্রহ করবেন, অরিজিনাল পোনা কিনা সেটা আপনি বুঝে শুনে তারপর আপনি সংগ্রহ করবেন। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1.45 টাকা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে G3 রুই মাছ চাষ করবেন সেক্ষেত্রে খাদ্যটা এরা খায়, দ্রুত সময় খায় এবং কি খাবার খাওয়ার পরে এই খাবারটা দ্রুত সময় তাদের শরীর গঠনে সহায়তা করে, যার কারণে এদের গ্রোথটা একটু বেশি হয়ে থাকে। এই G3 রুই মাছের রোগ ব্যাধি একটু কম হয়, তুলনামূলকভাবে রোগ ব্যাধি একটু কম হয়, যার কারণে খাবার যা খাইতেছে সেটা সঠিকভাবে কাজে আসতেছে। আমাদের দেশে বেশিরভাগ খামারের লোকসান করার পিছনে সবচেয়ে বড় যে কারণটা থাকে সেটা কি? রোগ। সো মাছের যদি রোগ হয় সেক্ষেত্রে একটা খামারে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে পথে বাসার মতন অবস্থা হয়ে যায়। সো রোগ ব্যাধি যদি কম হয় এরকম মাছ চাষ করে তাহলে ভালো, তাই না? এর পাশাপাশি ঘনত্বের ক্ষেত্রে যদি আসি, ঘনত্বের ক্ষেত্রে স্বাভাবিক রুই মাছ যেই ঘনত্বে চাষ করা যায় G3 রুই মাছও সেই ঘনত্বে চাষ করবেন, তবে এই ক্ষেত্রে একটু গ্রোথ বেশি পাবেন। তো এই কারণে কিন্তু G3 রুই মাছ চাষ করতে বলা হয় বা G3 রুই মাছ চাষ করতে পারেন। এখন ঘনত্ব কি দিবেন? প্রতি শতাংশ জায়গাতে আপনি মোটামুটিভাবে 6 পিস থেকে 8 পিস করে রুই মাছ ছাড়তে পারেন। যদি G3 রুই মাছ ছাড়েন সেক্ষেত্রে মিশ্র চাষে 6 থেকে 8 পিস করে রুই মাছ আপনি ছাড়তে পারেন। আর যদি আপনি কার্প মাছে ফ্যাটেনিং করেন সেক্ষেত্রে অবশ্যই ঘনত্ব কম রাখতে হবে। নর্মাল চাষের ক্ষেত্রে আপনি কি করবেন? 6 থেকে 8 পিস করে রুই মাছ ছাড়বেন। এখন G3 রুই মাছ ছাড়া অন্য কোনো রুই মাছ চাষ করা যাবে কিনা খেয়াল করবেন। G3 রুই মাছ আপনি চাষ না করে আপনি নদীর রুই মাছ চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই, রেজাল্ট পাবেন। রেজাল্ট যে একদম আহামরি পার্থক্য হবে এমন নয়। আপনি নদীর রুই মাছ যদি চাষ করতে পারেন, ভালো মানের নদীর রুই মাছের পোনা সংগ্রহ করলে সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। এর পাশাপাশি আপনি যে রেগুলার আমাদের যে রুই মাছ আছে সেই রুই মাছটা আপনি চাষ করতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটু বড় সাইজের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন। 250 গ্রাম প্লাস ওজনে যদি রুই মাছ সংগ্রহ করেন এই ক্ষেত্রে এই মাছের রেজাল্ট পাবেন। আমরা যেহেতু অনেক খামারের সাথে রেগুলার যোগাযোগ করে থাকি বা আমাদের সাথে অনেক খামারে যেহেতু যোগাযোগ হয়ে থাকে, অনেক খামারে আমাদের বলে থাকেন যে ভাই পুরাতন চাপের রুই মাছ মোটামুটি 500 গ্রাম প্লাস ওজনে যদি রুই মাছ আমরা পুকুরে ছাড়ি এই মাছের রেজাল্টটা খুব দ্রুত আসে। এই জন্য আমি বলবো আপনাকে, যেগুলো রুই মাছের বয়স মোটামুটি 6 মাস 1 বছর হয়ে গেছে এবং কি মাছের ওজন 500 গ্রাম প্লাস ওজন, মানে 600 গ্রাম 700 গ্রাম বা 1 কেজি ওজন হয়ে গেছে, এরকম রুই মাছ যদি আপনি সংগ্রহ করেন, অর্থাৎ বড় সাইজের রুই মাছ সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন কি অনায়াসে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি ছোট রুই মাছের পোনা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করেন হয় নদীর রুই মাছ অথবা G3 রুই মাছের পোনা সংগ্রহ করার জন্য। আর এই ক্ষেত্রে দাম একটু বেশি হবে, আমাদের কাছে কিন্তু পাবেন না। G3 রুই মাছের পোনা, সুবর্ণ রুই মাছের পোনা, নদীর রুই মাছের পোনা, এসব পোনা আমাদের কাছে পাবেন না। আমরা এসে তেলাপিয়ার কোম্পানি, শুধুমাত্র আমাদের কাছে এসে তেলাপিয়ার পোনা পাবেন। বাংলা মাছের পোনা গত 3 বছর যাবত উৎপাদন বন্ধ রাখছি। সো আমরা শুধুমাত্র এসে তেলাপিয়ার পোনা নিয়ে ব্যস্ত থাকি। সো আমাদের কাছে এসে তেলাপিয়ার পোনা পাবেন। সো G3 রুই মাছের পোনার সন্ধান আপনি কোথায় পাবেন এটা আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কোথায় পাওয়া যেতে পারে। এখন দেখেন বাংলাদেশে অনেক জায়গাতে G3 রুই মাছের পোনা পাওয়া যায়, তবে অবশ্যই যাদের সুনাম আছে, যারা জেনুইন পোনা দিচ্ছে এবং কি যাদের রেজাল্ট আসতেছে, এরকম যদি কেউ দেখাইতে পারে যে আমার অমুক খামারি রেজাল্ট পাইছে, সেই ক্ষেত্রে ওই খামারির নাম্বার নেবেন। খামারির নাম্বার নিয়ে ওই খামারের সাথে যোগাযোগ করে দেখেন বা ওই খামারের পুকুর আসলে গিয়ে দেখেন যে আসলে জেনুইন পোনা দিচ্ছে কিনা, কারণ কি পোনার দাম একটু বেশি হয়ে থাকে। সো পোনা যেহেতু আপনি দাম দিয়ে কিনবেনই, সেক্ষেত্রে কেন নিম্নমানের পোনা কিনবেন, একটু যাচাই বাছাই করে কিনেন, এতে করে দেখবেন কি আপনি আর ঠকবেন না।
আশা করি বুঝতে পারছি। সো আপনি চাইলে জি3 রুই মাছের পোনা সংগ্রহ করতে পারেন, এতে করে রেজাল্ট ভালো পাবেন। পাশাপাশি আপনি চাইলে নদীর রুই মাছ চাষ করতে পারেন, অথবা আমাদের যে রেগুলার যে রুই মাছটা আছে সেটা আপনি চাষ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটু বড় পোনা চাষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনি ভালো ফলাফল পাবেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। আরেকটা বিষয় খেয়াল করবেন, রুই মাছ ফিড খায়। সো ফিড নির্ভর যে মাছগুলো, সেই মাছের ঘনত্ব যদি সঠিক রাখা যায়, পুকুর ব্যবস্থাপনা যদি সঠিক রাখা যায়, পুকুরে অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন তৈরি না করে যদি স্বাভাবিকভাবে মাছ চাষটা করা যায়, এতে করে আপনি রেজাল্ট পাবেন। কিন্তু আমরা কি করি, একদম পুকুর মানে অতিরিক্ত সবুজ করার জন্য ব্যস্ত হয়ে যাই। আলটিমেটলি সবুজ করলে উপরে যে সিলভার কার্প রয়েছে তার উপকার হইতেছে, কিন্তু রুই মাছ, মৃগেল মাছ এদের জন্য সম্পূরক খাবার দরকার। এই সম্পূরক খাবারটা 24%, 25%, 26% প্রোটিন সমৃদ্ধ হওয়া দরকার ছিল। এই যে 24% থেকে 26% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি দিতেছেন কিনা সেটা জরুরি। অর্থাৎ বাইরে থেকে সম্পূরক খাবার বা কমার্শিয়াল ফিড দেওয়া জরুরি ছিল, সেটা আপনি দিতেছেন না। এটা হলো সবচেয়ে বড় কারণ গ্রোথ না আসার। সো গ্রোথ নিয়ে আসতে চাইলে শুধুমাত্র প্রাকৃতিক খাবার তৈরি করলে হবে না, পাশাপাশি আপনাকে কী করতে হবে, সম্পূরক খাবার দিতে হবে। না দিলে রেজাল্ট আসবে না। আশা করি বুঝতে পারছি। আপনি শুধুমাত্র অটোকুরা দিবেন, ডিওআরবি দিবেন, এইসব দিয়ে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এর পাশাপাশি অনেক খামারের পুকুরে দেখা যায় প্রাকৃতিক খাবার তৈরি হইতেই চায় না, এবং প্রাকৃতিক খাবার তৈরি না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় মাছের গ্রোথ আসতেছে না। সো আমি বলবো আপনাকে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করাটা খুব জরুরি। জুপ্লান্টন, ফাইটোপ্লাঙ্কটন থাকলে খাদ্য খরচ কমে এবং কি মাছের রেজাল্ট ভালো আসে, মাছের রোগ ব্যাধি কম হয়। সো আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি কী করেন, নিয়মিত চুন প্রয়োগ করেন এবং কি প্রোবায়োটিক প্রয়োগ করেন, অথবা ইস্ট মোলাসিসের জুস ব্যবহার করেন। এতে করে দেখবেন কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে এবং কি আপনার মাছের রেজাল্ট ভালো আসতেছে। আশা করি এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।